সাম্প্রতিক সময়ে রাজধানী ঢাকা সহ সারা দেশে চুরি ছিনতাইয়ের মতো অপরাধমূলক ঘটনা ঘটছে প্রতিনিয়ত, যে কারণে দিনের আলোতেও সুরক্ষিত নয় সাধারণ মানুষ। আর তাই তাদের সুরক্ষার জন্য ব্র্যাক এবং ডেফোডিল ইউনিভার্সিটির সিএসইর স্টুডেন্টরা তৈরি করেছে একটি সুরক্ষিত রাখার মতো অ্যাপ, গ্যাং আপ, যেখানে আপনারা নিজেদের মতো করে গ্রুপ তৈরি করে এক স্থান থেকে অন্য স্থানে চলে যেতে পারবেন নির্বিঘ্নে, নিরাপদে। তাহলে দর্শক, আজকে তাদের কাছ থেকে জানবো এই অ্যাপ সম্পর্কে। গ্যাং আপ হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেখানে ইউনিভার্সিটি স্টুডেন্টরা চাইলে হচ্ছে একটা লোকেশন থেকে অনেকটা লোকেশনে যখন কমিউট করতেছে তখন তারা একসাথে কমিউট করতে পারতেছে, একানা কমিউট করে, ফর সিকিউরিটি কনসার্ন অ্যান্ড অ্যাফোর্ডেবিলিটি। সো গ্যাং আপ যেভাবে কাজ করে, ফর এক্সাম্পল আমি ব্র্যাক থেকে উত্তরা যেতে চাই, তো আমার ক্লাস শেষ হয় ফর এক্সাম্পল বিকাল 5টায়। এখন আমার একা 5টার সময়, ফর এক্সাম্পল একটা মেয়ের পক্ষে যেটা হয় যে একা 5টার সময় ব্র্যাক থেকে বের হয়ে উত্তরা যাওয়াটা এবং সেখানে সেফটি পৌঁছানো পাবলিক ট্রান্সপোর্টে করে একটু হ্যাকটিক হয়ে যায় এবং একটু রিস্কি। সো সেখান থেকে গ্যাং আপের আইডিয়াটা আসে যে কীভাবে আমরা স্টুডেন্টদের সেফটিটা আরেকটু এনশিওর করতে পারি। সো আইডিয়াটা এরকম ছিল ইনিশিয়ালি যে 5টার সময় তো ব্র্যাক থেকে উত্তরাতে শুধু একজন যাচ্ছে না, আরও অসংখ্য মানুষ যাচ্ছে, তো এবং ডিফারেন্টলি যাচ্ছে। দুইজন দেখা যাচ্ছে বাইকে যাচ্ছে, দুইজন উবারে যাচ্ছে, দুইজন সিএনজিতে যাচ্ছে, দুইজন পাঠাও কারে যাচ্ছে, বাসে যাচ্ছে। সো কেননা আমরা হচ্ছে এরকম চারজন করে তাদেরকে একসাথে করে দেই, সো ওদের তারা চাইলে হচ্ছে একসাথে কমিউট করতে পারে। এতে বেনিফিটটা কী হবে যে রোড সেফটিটা মেনটেন করা যাবে, এনশিওর করা যাবে। অলসো যখন তারা 4জন বা 5জন হচ্ছে, তো তখন তারা চাইলেই একটা পাঠাও কার বুক করে ফেলতে পারতেছে বা কোনো একটা রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম থেকে কিছু বুক করে ফেলতে পারতেছে, যেটাতে তারা হচ্ছে ফেয়ারটাকে স্প্লিট করে নিয়ে অ্যাফোর্ডেবিলিটিটা এনশিওর করা যাচ্ছে, যে তারা অ্যাফোর্ডেবলি যাচ্ছে এবং সেফলি যাচ্ছে। সো সেফটিটা আরও এখানে এনশিওর হচ্ছে এভাবে যে আমি আমার সেম ইউনিভার্সিটির স্টুডেন্টদের সাথে যাচ্ছি, সো সেখানে আসলে সেফটি কনসার্নটা আরও আমরা হচ্ছে এনশিওর করতে পারতেছি যে সেম ইউনিভার্সিটি যখন, সেক্ষেত্রে রিস্কটা আরও কমে যাচ্ছে। সো ঢাকা রিসেন্টলি আমরা দেখলাম যে ফেব্রুয়ারি মাসটাতে ঢাকা অনেক বেশি আনস্টেবল ছিল, অনেক হচ্ছে অ্যাসাল্ট হচ্ছিল, অনেক ছিনতাই হচ্ছিল, রবারি হচ্ছিল, তো হ্যারাসমেন্ট হচ্ছিল পাবলিক ট্রান্সপোর্টে। সো সেখান থেকে আসলে আমাদের ট্রিগার করে যে বিষয়টা, যে আমাদের স্টুডেন্টরা কিভাবে যাচ্ছে। সো আমরা নোটিস করি যে ব্র্যাকের গ্রুপগুলোতে অনেকেই পোস্ট করছিল যে আমি ডেস্টিনেশন এ থেকে বিতে যাচ্ছি, আর কে সকাল 7টায় বা 8টার সময় কে যাচ্ছ, সো আমরা চাইলে একসাথে যেতে পারি। এরকম অসংখ্য পোস্ট আমরা দেখতে থাকি। তো দেখতে দেখতে আমাদের মাথায় আইডিয়া আসে যে আমরা একটা প্ল্যাটফর্ম করে ফেলতে পারি যেখানে আসলে এভাবে খুঁজতে হবে না, চাইলেই আমি দেখতে পারবো যে কারা লোকেশন এ থেকে লোকেশন বিতে যাচ্ছে, কখন যাচ্ছে। সো সেভাবে করে আমরা চাইলে আসলে জিনিসটাকে আরও ইজি আর কনভিনিয়েন্ট করে ফেলতে পারতেছি। সো সেখান থেকে আইডিয়াটা আসে। আচ্ছা, এখন পর্যন্ত আমরা ওয়েব প্ল্যাটফর্ম ইউজ করতেছি, ওয়েব অ্যাপ্লিকেশন তো আমরা হচ্ছে নেক্সট মান্থের মধ্যে একটা ক্রস প্ল্যাটফর্ম অ্যাপ্লিকেশন লঞ্চ করব, যেটা ফর iOS অ্যান্ড অ্যান্ড্রয়েড বোথ। অ্যান্ড হচ্ছে আমরা ইউআইটা অনেক বেশি রিফাইন করা ট্রাই করতেছি, যাতে আরও ইউজারকে আরও ভালো একটা এক্সপিরিয়েন্স দেওয়া যায়, অ্যাজ ওয়েল এজ আমরা আরও কিছু ফিচার নিয়ে আসতেছি। সো ইন এ মান্থ আমরা হচ্ছে অ্যাপটা লঞ্চ করে ফেলবো ইনশাল্লাহ। আমরা হচ্ছে প্রথম থেকে আমাদের ভিশনটা খুব বেশি ক্লিয়ার ছিল, আমরা স্টুডেন্টদের জন্য কাজ করতে যাচ্ছি, যেহেতু আমরাও স্টুডেন্ট। সো গ্যাং আপ ইজ বিল্ড ফর স্টুডেন্টস অ্যান্ড বিল্ড বাই স্টুডেন্টস, এবং এই মোটোটাকে হচ্ছে আমরা সবসময় ক্লিয়ার রাখবো এবং ভিশনটাই ক্লিয়ার রাখবো যে আমরা স্টুডেন্টদের থেকে কখনো এই প্ল্যাটফর্মে কখনো চার্জ করবো না। সো ইটস কমপ্লিটলি ফ্রি এবং ফ্রি থাকবে ইনশাল্লাহ। এখনও আমরা হচ্ছে স্টুডেন্টদের জন্য প্ল্যাটফর্মটাকে রেখেছি, বাট ইন ফিউচার আমরা অফিস কমিউটারদের জন্য সেম সার্ভিসটাকে নিয়ে আসবো। আমরা হচ্ছে 24 তারিখ এই অ্যাপ ওয়েব নিয়ে কাজ করা শুরু করি। তো 24 তারিখ থেকে আমরা 1 তারিখের মধ্যে এটা পাবলিক লঞ্চ করি, মার্চের 1 তারিখ। তো মার্চের 1 তারিখ লঞ্চ করার পরে আমরা পাবলিকের যে রেসপন্স যেটা আমরা পেয়েছি, সেটা হচ্ছে ওভারওয়েলমিং ছিল আমার কাছে মনে হয়। কারণ আমরা প্রথম 3 দিনে যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সবার অ্যাপ্রিসিয়েটিভ আমরা কমেন্টস দেখছিলাম যে এই মুহূর্তে এরকম একটা ইনিশিয়েটিভ দরকার ছিল। তো তখন থেকে এখন পর্যন্ত আমাদের যদি আমি চিন্তা করি, আমাদের রেজিস্টার্ড ইউজার্স 4000 থেকে 4500 মধ্যে কারেন্টলি আমরা আছি। অ্যান্ড গ্যাং ক্রিয়েশন গ্যাং আপ, যে আমাদের যেই মূল মোটো, যে গ্যাং ক্রিয়েট করে আমরা গ্রুপ আপ করে একসাথে কমিউট করছি, তো এরকম এখন পর্যন্ত ক্রিয়েট হয়েছে অ্যারাউন্ড 500-র মতো গ্যাং ক্রিয়েট হয়েছে। তো ওভারঅল এই আর কি স্ট্যাটিস্টিক্স।
অ্যান্ড এখনও অনেকে রেগুলার জয়েন দিচ্ছে, রেজিস্টার করছে। আমাদের মেইনলি এই যে রেসপন্স এখন পর্যন্ত টিল নাও আসছে, এটা একটা আমরা কেবল একটা ফেসবুক পোস্ট আমরা দিয়েছিলাম, সেটা হচ্ছে ব্র্যাকের আমাদের একটা কমিউনিটি গ্রুপে আর কি। তো এই ইউজার এক্সপিরিয়েন্স থেকে শুরু করে যে সাস্টেইনেবল করার যে অ্যাটেম্প, সেটা সেক্ষেত্রে আমরা কারেন্টলি চিন্তা করছি আর একটু এফিশিয়েন্ট ওয়েতে কীভাবে কানেক্ট করে দেওয়া যায় স্টুডেন্টদের মধ্যে, যাতে তারা ফার্স্টের এখন কারেন্ট যেই ফেজে যতক্ষণ লাগছে একটা কানেক্ট করে কমিউট করতে, তার থেকে আগে থেকে দ্রুততম সময় ফাস্টার অ্যান্ড এফিশিয়েন্ট ওয়েতে কীভাবে কানেক্ট করে আমরা তারা যেতে পারছে। অ্যান্ড অলসো আমরা রিসেন্ট ইন্টিগ্রেশনগুলোর মধ্যে ইন অ্যাপ যেই চ্যাট করা, যে গ্রুপ আমরা একটা গ্যাং জয়েন করলো মেম্বার্সরা, দেন হচ্ছে ওইখানেই তারা চ্যাট করতে পারছে ওয়েবসাইটে, ওয়েব অ্যাপের মধ্যে আমরা এই মুহূর্তে তারা চ্যাট করতে পারছে। এছাড়াও যদি এমন আমরা 4 জন একসাথে কমিউট করছে, 4 জনের মধ্যে একজনের বিহেভিয়ার আমার কাছে একটু ম্যালিশিয়াস মনে হলো ফর এক্সাম্পল, তো এই ক্ষেত্রে আমাদের জিনিসটা আমরা কীভাবে হ্যান্ডেল করছি। তো এই ক্ষেত্রে এটার জন্য আমরা রিপোর্ট ফিচার রিসেন্টলি ইন্ট্রোডিউস করেছি। তো ধরেন এখন একটা আমার সাথে ফেলো ক্লাসমেট বা স্টুডেন্ট যে যাচ্ছে, তার কোনো একটা জিনিস আমার পছন্দ হয়নি, আমি রিপোর্ট করে দিচ্ছি, তো এইটা আমাদের অফিসিয়াল আমাদের কাছে চলে আসবে। এই যদি সেটা কোনো সিরিয়াসনেসের লেভেল অনুযায়ী, যেহেতু সে অফিসিয়াল একটা স্টুডেন্ট, এটা ইউনিভার্সিটির স্টুডেন্ট, তো সেক্ষেত্রে সে এটার যে রেসপন্সিবিলিটি বা কনসিকুয়েন্সের যে ব্যাপারটা, সেটা তার হ্যান্ডেল করতে হবে, এবং এটা আমরা এনশিওর করব যে এই কনসিকুয়েন্সটা সে ফেস করে তার সেই অ্যাক্টে অনুযায়ী। তো এটার পাশাপাশি ফিউচারে আমাদের যেটা ফাহিম অলরেডি বলছে যে আগামী 1 মাসের মধ্যে আমরা অ্যাপ লঞ্চ করছি। তো অ্যাপ আসলে আই গেস এখন বর্তমান যেই ইউজার এক্সপিরিয়েন্স, এর থেকে আরও অবভিয়াসলি বেটার হবে, অ্যান্ড আমরা রিব্র্যান্ড করছি, ইউজার ইন্টারফেসটা আগে থেকে অনেক বেটার হবে। তো ওভারঅল দ্যাটস ইট। ইউআইটা আমরা রিভাইম করে একটু ইউজার যাতে মোর অ্যাট্রাক্টিভ থাকে এরকম আমরা চেষ্টা করছি। তো সুন আমরা লঞ্চ করতে পারবো ইনশাল্লাহ। সো অনেকেই আমাদেরকে আস্ক করে যে গ্যাং আপ কেন নাম। সো ফার্স্ট অফ অল আমাদের আইডিয়া ছিল যে আমাদের ক্রাইম অ্যান্ড অ্যাসল্ট, হ্যারাসমেন্ট এগুলোর বিরুদ্ধে আমরা হচ্ছে একসাথে হয়ে রুখে দাঁড়াবো। সো ওই থেকে হচ্ছে গ্যাং আপ নামটা আসে। প্লাস হচ্ছে আমাদের লগতেও হচ্ছে ফিস্ট দেওয়া আছে, সো গ্যাং আপের সাথে ওইটা অনেক ভালোভাবেই যায়। প্লাস হচ্ছে আমরা অনেকভাবেই নাম দিতে পারতাম, গ্রুপ আপ, টিম আপ এগুলা, কিন্তু ওইগুলো হচ্ছে একটু বেসিক হয়ে যায়, যেহেতু এই অ্যাপটা হচ্ছে আমাদের নিউ জেনারেশন, জেনারেশন জি এর জন্য। সো ওই ক্ষেত্রে ওদের কাছে গ্যাং আপ নামটা একটু কুল শোনায়, সো এর জন্য আর কি। গ্যাং আপ শুনলে হচ্ছে ভয়ঙ্কর মনে হইলেও, সো আমাদের মেইন টার্গেট হচ্ছে যে যারা অ্যাসল্ট, হ্যারাসমেন্ট এগুলো করে ওরা ভয়ঙ্কর হইলেও আমরা হচ্ছে ওদের বিরুদ্ধে একসাথে প্রতিবাদ করতে পারি, এটাই। রেজিস্ট্রেশনের জার্নিটা শুরু হয় হচ্ছে একটা স্টুডেন্টকে তার হচ্ছে নাম, তারপর হচ্ছে স্টুডেন্ট আইডি, তার জেন্ডার, তার ইউনিভার্সিটি ইমেল অ্যাড্রেসটা দিয়ে, এবং এখানে মানে মেনশন করা উচিত যে শুধুমাত্র ইউনিভার্সিটি অথরাইজড যে ইমেইলটা প্রোভাইড করা হয় সেটা দিয়েই কেবলমাত্র রেজিস্ট্রেশন করা যায়। সো এবং সেই ইমেইলটাতে তার একটা ভেরিফিকেশন কোড আমরা পাঠাই, সেই ভেরিফিকেশন কোডটা দিয়ে সে হচ্ছে লগ ইন করতে পারে। ইউজিসি অ্যাপ্রুভড ইউনিভার্সিটিগুলোতে ম্যান্ডেটরি হচ্ছে স্টুডেন্টদেরকে একটা ইমেল অ্যাড্রেস প্রোভাইড করতে হবে। সো আমরা ওই ইউনিভার্সিটির এক্সটেনশন অনুযায়ী যে ইমেল অ্যাড্রেসটা সেটাই নিচ্ছি ইউজারদের থেকে। ফর এক্সাম্পল ব্র্যাকের ক্ষেত্রে g.bracu.ac.bd, এরকম বিভিন্ন ইউনিভার্সিটির ক্ষেত্রে ইমেলের এক্সটেনশনটা ডিফারেন্ট হয়। সেই ইমেইলে আমরা একটা ভেরিফিকেশন কোড পাঠাই, সেই কোডটা দিয়ে হচ্ছে তার অ্যাকাউন্টটা ভেরিফাই করা হয় এবং লগ ইন করতে পারে। তারপর যেটা হয় যে যখন একটা স্টুডেন্ট ইউনিভার্সিটি ইমেল দিয়ে ভেরিফাই করতেছে, আমি শিওর যে হচ্ছে সে ওই ইউনিভার্সিটি স্টুডেন্ট, বিকজ ইউনিভার্সিটি স্টুডেন্ট না হলে ওই মেলে অ্যাক্সেস থাকে না। এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল ভেরিফিকেশন প্রসেস। আমরা কাজ করতেছি ওসিআর একটা মডেল নিয়ে, সেখানে আমরা স্টুডেন্ট আইডি কার্ডটাকে স্ক্যান করেই সেই আইডি কার্ড থেকে সব কিছু ডাটা ফেচ করব ইন অ্যাপ ইনশাল্লাহ। সেখানে যেটা হবে যে আসলে আর আমাদের তার ম্যানুয়ালি তার ইনপুট দেওয়ার কোনো অপশন থাকবে না, সো দ্যাট যে তার ইমেল অ্যাড্রেস যেটা প্রোভাইডেড সেটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছে, এবং স্টুডেন্ট আইডি কার্ড যেটা প্রোভাইডেড সেটা দিয়েই তার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এছাড়া তার ম্যানুয়াল ইনপুট দিয়ে কোনো মিস ইনফরমেশন আমাদেরকে দেওয়ার কোনো সুযোগ থাকছে। আচ্ছা, তো গ্যাং আপে হচ্ছে একটা ইউজার চাইলেই তার জেন্ডার স্পেসিফিক গ্রুপ ক্রিয়েট করতে পারতেছে, ইউনিভার্সিটি স্পেসিফিক গ্রুপ ক্রিয়েট করতে পারতেছে। জেন্ডার স্পেসিফিক গ্রুপটা কীভাবে কাজ করে, যে একটা ফিমেল চাইলে যদি সে আনকমফোর্টেবল হয় মেলদের সাথে কমিউট করতে একসাথে, সে চাইলে ফিমেল অনলি গ্যাং ক্রিয়েট করতে পারতেছে, সো দ্যাট সেখানে আসলে তার সেই গ্যাংয়ের ডিটেলস বা সেই গ্যাংয়ে কোনো মেল চাইলেই জয়েন করতে পারতেছে না।
অ্যাজ ওয়েল এজ সেম গোজ ফর মেল, যে মেল চাইলে হচ্ছে শুধুমাত্র মেল অনলি গ্যাং ক্রিয়েট করতে পারতেছে, সেখানে শুধু মেলরাই জয়েন করতে পারবে এবং ডিটেলসটা দেখতে পারবে। এছাড়া অল জেন্ডার অপশন তো থাকতেছেই। সো আমাদের রিপোর্ট ফিচারটা যেভাবে কাজ করে যে একজন গ্যাং মেম্বার চাইলে হচ্ছে তার অন্য কোনো গ্যাং মেম্বারের বিরুদ্ধে রিপোর্ট করতে পারে আমাদের কাছে। আমরা হচ্ছে যেটা করি যে সেই রিপোর্টগুলোকে ইনিশিয়ালি ভেরিফাই করি, এবং আমাদের কাছে যেহেতু ইউনিভার্সিটির ইমেল অ্যাড্রেসটা আছে, সো আমাদের জন্য লিগ্যাল স্টেপস নেওয়াটা ইজিয়ার হয়ে যায়। অলসো আমরা ভেরিফিকেশনটা এভাবে করি যে একজন গ্যাং মেম্বার আরেকজন গ্যাং মেম্বারের বিপক্ষে যখন রিপোর্ট করতেছে, আমরা এটাকে ক্রস চেক করি উইথ আদার গ্যাং মেম্বার্স অ্যাজ ওয়েল। শুধুমাত্র আমি একজন রিপোর্ট করে ফেললো, আমরা তার বিরুদ্ধে স্টেপ নিলাম, সেরকম হয় না বিষয়টা। আমরা প্রতিটা কেস হচ্ছে ক্রস চেক করি উইথ আদার টিম মেম্বার্স, এবং প্রপার ইনভেস্টিগেশনের মধ্য দিয়ে যেই আসলে আমরা একটা লিগ্যাল স্টেপ নিই। এবং লিগ্যাল স্টেপটা শুধুমাত্র আমাদের এন্ড থেকে আসে সেরকম না, সেখানে যেহেতু আমরা একই ইউনিভার্সিটির 4জন স্টুডেন্ট কমিউট করতেছে একসাথে, বা 3জন স্টুডেন্ট একসাথে কমিউট করতেছে, সো স্টেপটা আসলে শুধুমাত্র আমরা নেই না, ইউনিভার্সিটিও চাইলে সেখানে স্টেপ নিতে পারে। এবং আমরা এনশিওর করবো যে একটা ইউনিভার্সিটির 3জন স্টুডেন্ট যখন কমিউট করতে গিয়ে কোনো একটা ইস্যু ক্রিয়েট হয়, সেটা সেই ইউনিভার্সিটি সেই অথরিটি হচ্ছে ইস্যুটাকে ডিল করুক। যে কোনো ব্রাউজার থেকে gangup.now.com এই ইউআরএলটাতে গিয়ে হচ্ছে গ্যাং অ্যাপে লগ ইন করা যাবে। লগ ইন করার পর ইন্টারফেসটা এরকম দেখাবে। সো এখানে দেখা যাচ্ছে অ্যাভেলেবেল গ্যাংস, মাই গ্যাংসে দেখা যাবে আমার ক্রিয়েট করা গ্যাংগুলো, এবং আমাদের খুব শীঘ্রই এই ফিচারটা আসতেছে ইনভাইটস, সেখানে কেউ গ্যাংয়ে ইনভাইট করলে সেখানে দেখা যাবে। গ্যাং ক্রিয়েট করাটা খুবই সহজ। ক্রিয়েট গ্যাংয়ে দিয়ে ডিপার্চার লোকেশন, ডেস্টিনেশন, ম্যাক্সিমাম গ্রুপ সাইজ, ডিপার্চার ডেট, টাইম, জেন্ডার সিলেক্ট করে প্রেফার্ড ভেহিকেলটাকে চেক করে একটু ডেসক্রিপশন দিয়ে গ্যাংটা ক্রিয়েট করা যাবে। অ্যাভেলেবেল গ্যাংসে দেখা যাবে যে কোন কোন গ্যাংগুলো যাচ্ছে, কখন, কোথা থেকে কোথায় যাচ্ছে, প্রেফার্ড জেন্ডার, ভেহিকেল, কয়জন গ্যাং মেম্বার এক্সিস্ট করতেছে, কয়জন গ্যাং মেম্বার টোটাল নেওয়া যাবে, এবং টাইম, সব কিছু। গ্যাংয়ে জয়েন করতে হলে যে কোনো একটা গ্যাংয়ে ট্যাপ করে যখন আমি জয়েন গ্যাংয়ে দিব, তখন কেবলমাত্র গ্যাংয়ে বাকি মেম্বারদের দেখা যাবে এবং সেখানে চ্যাট করা যাবে বা আদার ফিচারগুলো অ্যাভেল করা যাবে। ইনিশিয়ালি আমরা গ্যাং অ্যাপে 4জনই কাজ করছিলাম। কাজ করছে মাহির আবদুল্লাহ, ব্র্যাক ইউনিভার্সিটি, আমি ফাহিম আহমেদ, ব্র্যাক ইউনিভার্সিটি, শাহরিয়ার আহমেদ শোভন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এবং মনীশ চন্দ্র রুদ্র, ব্র্যাক ইউনিভার্সিটি।